নেতা কোথায় থেকে তৈরি হয়? যেমন কোন ধান কোথায় রোপণ করলে, কোন ফুলের গাছের বীজ কোথায় বপন করলে কি হবে, এটা জানেন, আমি আপনি জানি। তো নেতা কই থেকে বের হয়? নেতা বের হয় সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা থেকে। এই জন্য আল্লাহ যত নবী পাঠিয়েছে সব নবী জন্মগত সত্যবাদী, সব নবী জন্মগত আমানতদার, সব নবী জন্মগত ন্যায়পরায়ণ, সব নবী জন্মগত ধৈর্যশীল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে শিরক করা যাবে না, তাওহীদ মানতে হবে, এটা শেখানো হয়েছে। আর 50-53 বছর বয়সে সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। আর এই 40 বছরের আগের জীবন আর এই 50 বছরের আগের জীবনে কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলার দরকার হয়নি যে আপনি আজ থেকে সত্য বলবেন। কেননা উনি জন্মগতই কি বলে? সত্য বলে। আপনি আজ থেকে ন্যায় প্রতিষ্ঠা করবেন, উনি জন্মগতই ন্যায় প্রতিষ্ঠা করেন। ওনার বয়স যখন 35, তখন হাজরে আসওয়াদ নিয়ে মারামারি। ওই হাজরে আসওয়াদের মারামারি উনি ন্যায় বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করে দিয়েছে। তাহলে ন্যায়ের উপর, সত্যবাদিতার উপর, ধৈর্যের উপর নবীদের জন্ম। ফাসবির কামা সবারা উলুল আজমে মিনার রসুল, আপনি দৃঢ় প্রতিজ্ঞ রাসূলদের মতো ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ ছাড়া নেতা হওয়া যায় না, ধৈর্যশীল হওয়া ছাড়া নেতা হওয়া যায় না, অসম্ভব। এখন এইটা যেহেতু নেতৃত্বের অঙ্কুর উদ্গম, বীজ ঘর, আপনি এখন মুসলমানদের স্বভাব চরিত্র, কথাবার্তা, উঠা বসা যাচাই করে দেখেন মুসলমানদের মধ্যে এই নেতৃত্বের গুণ আপনি পান কিনা। পাবেন না। যদিও বানু ইসমাইল তথা কুরাইশ, ইসমাইলের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান, ইসহাক, ইসমাইল। ইসহাকের পরবর্তী বংশধর জেরুজালেম আবাদ করেছে, মিশর আবাদ করেছে, আবার মিশর থেকে আবার জেরুজালেম, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আর ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কাতে। আলাদা এদের মধ্যে আর কোনো জাতীয় তৈরি হয়নি, কোনো যুদ্ধ বিগ্রহ বা গোলামি এগুলোর সাথে যুক্ত হয়নি। কিন্তু বানু ইসরাইলরা 300 বছর ফেরাউনের গোলামি করেছিল। এই 300 বছর ফেরাউনের গোলামি করার কারণে তারা নবীর সন্তান হওয়ার পরও মিথ্যা বলা শিখেছিল। নবীর সন্তান হওয়ার পরও 2 নাম্বারই ধোঁকাবাজির রাস্তা শিখেছিল, অথচ নবীর সন্তান। দেখেন কি পরিমাণ ধোঁকাবাজ ইহুদিরা। আল্লাহ বলছে শনিবারের দিন দাউদের কোরআন শোনার জন্য, জাবুর শোনার জন্য সমুদ্রের মাছেরা আসে, নদীর মাছেরা আসে, তোমরা শনিবারের দিন এদেরকে ধরবা না। তো এই 2 নাম্বার বুদ্ধি দিয়ে, ছলচাতুরি দিয়ে এরা কি করলো, শনিবারের দিন মাছগুলোকে ঘিরে রেখে রবিবারের দিন মাছগুলোকে ধরলো। নাউজুবিল্লাহ। এইরকম অসংখ্য ছলচাতুরি আছে, 2 নম্বরই আছে এদের। এই যে এত বড় মজেজা দিয়ে জেরুজালেম বিজয় হলো সূর্য থামিয়ে, সেই বিজয়ের পর এরা কী করেছে আপনারা জানেন? যারা মাদ্রাসার ছাত্র, যারা বাকারা পড়েছে তারা জানে, যারা বানু ইসরাইলের ইতিহাস পড়েছে তারা জানে। যেখানে ইউশা বিন নুনকে সূর্য থামিয়ে আল্লাহ বিজয় দিল, বিজয় দেওয়ার পর আল্লাহ বলছে যেহেতু এত বড় বিজয় দিলাম, তোমরা মাথা নত অবস্থায়, সুজ্জাদান মাথা নত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে জেরুজালেমে ঢুকবা। এত বড় বিজয়, মাথা নত করে আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে ঢুকবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিচু দিক থেকে উপর দিকে ওঠেনি। মক্কার ভৌগোলিক মানচিত্র উনি জানেন, একটা এলাকার কোন দিক উঁচু কোন দিক নিচু আপনি জানেন না, খুব ভালো করে জানেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তো মক্কায়, উনি জানে যে মক্কার কোন দিক উঁচু কোন দিক নিচু। তো উনি যেই দিন মক্কা বিজয় করে ওই দিন উনি মক্কার নিচু দিক থেকে ওপর দিকে ওঠেননি, উনি এমন রাস্তা চয়েস করেছেন যেটা ওপর থেকে নিচে নামে, এবং যখন উপর থেকে নিচে নামে তখন তার উটও মাথা নিচু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ঠেকতে ঠেকতে উটের যে রেহেল আছে সেখানে ঠেকে গেছে, আর মুখে তাসবিহ আছে আল্লাহর শুকরিয়া, বলেন আল্লাহু আকবার, ইচ্ছাকৃতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আর বানু ইসরাইলদের যখন সূর্য থামিয়ে বিজয় দেওয়া হলো, আল্লাহ বলল তোমরা সিজদা অবস্থায় যাবা মাথা নিচু করে, এরা পিছন আগে দিকে দিল আর মাথা এদিক দিয়ে ঢুকলো। আর আল্লাহ ওদেরকে বললো যে তোমরা বলবা হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন একটা হিব্রু ভাষা,
হিব্রুতে হিত্ততুন মানে আস্তাক ফিরুল্লাহ। তো তোমরা আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে ঢুকবা কেন? তোমরা আগে অপরাধ করেছ। ওরা কি করলো, হিত্ততুনটাকে পাল্টিয়ে বললো হেনততুন। হেনততুন মানে গমের দানা। কি পরিমাণ 2 নাম্বার ধোকাবাজ মিথ্যুক কওম, অথচ এরা নবীর সন্তান। এদেরকে আল্লাহ এমনি অভিশপ্ত বানায়নি। তাহলে নবীর সন্তানের স্বভাব কেমনে পরিবর্তন হয়ে গেল? আল্লামা ইকবাল বলছে, গোলামি মে বদল জাতি হে কওমো কা জমির, যে দাসত্বে জাতির স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে যায়। তো ফেরাউনের দাসত্বে এরা মিথ্যা বলা শিখে নিয়েছে। কেন? গোলাম মানে কি? একটা রুটির জন্য মারামারি করা লাগবে। গোলাম মানে একটা রুটির জন্য মিথ্যা বলা, কেন আপনি হত্যাও করতে পারেন, তার নাম গোলামি। কেন? রুজি রুটির অভাব, দুঃখ কষ্ট, এই গোলামির মধ্যে 300 বছর পার হয়েছে, জীবনের নিরাপত্তা নাই, মিথ্যা তো বলতেই হবে, কিছু করার নাই। কিন্তু আমরা যারা বানু ইসমাইল মানে ইব্রাহিমের আরেক সন্তানের বংশধরের অনুসারী, এরা যেহেতু কোনোদিন গোলাম ছিল না, কোনোদিনই না, কোরাইশরা কোনোদিন গোলাম ছিল না। আব্দুল মোত্তালেব এবং আব্দুল মোত্তালেবের পূর্বসূরি ইসমাইল পর্যন্ত এই মক্কা কেউ কোনোদিন দখল করে এদের গোলাম বানায়নি। যেহেতু এরা কোনোদিন গোলাম ছিল না, সেহেতু ইসমাইলের সন্তানেরা শিরক করলেও মিথ্যা বলা জানতো না। বুঝেন আমার কথা? ইসমাইলের সন্তানেরা শিরক করলেও ধোঁকাবাজি জানতো না, 2 নাম্বারই জানতো না। তার 2-1টা উদাহরণ আপনাকে দিই, তাহলে আপনি বুঝবেন যে আজকের মুসলমানেরা একসাথে 2টো অপরাধ করতেছে। একটা তো বানু ইসরাইলের চুরি, বাটপারি, ধোঁকাবাজি, 2 নাম্বারই দুর্নীতি এদের মধ্যে ঢুকে গেছে, আর একটা হচ্ছে শিরক ঢুকে গেছে। 2টাই মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। এবার যে বানু ইসমাইলের আমরা আলোচনা করতেছি, তারা এই ন্যায়পরায়ণতা, সত্যবাদিতায় আমাদের চেয়ে গিয়েছিল মক্কার কাফের মুশরিকরা। যেমন আল্লাহর নবীর চাচা আবু তলেব মুশরিক, মৃত্যু শিরকের উপর হয়েছে, কিন্তু ইতিহাস থেকে একজন দাঁড়িয়ে প্রমাণ দিতে পারবে না যে আবু তলেব কোনোদিন মিথ্যা বলেছে। আবু তলেব অমুকের সম্পদ মেরে নিয়েছে, আল্লাহর নবীর চাচা আবু তলেব, যে আবু তলেব অমুকের সাথে 2 নাম্বারই করেছে। আবু তলেবকে ছাড়েন, আবু তলেব তো অন্তত মুখোমুখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় অবতীর্ণ হয়নি। আবু সুফিয়ান যে মুখোমুখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে সব যুদ্ধে। মুসলমানদের প্রধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের প্রধান আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান পর্যন্ত জেরুজালেমের মাটিতে বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কোনো ক্যামেরা নাই, কোনো লাইভ নাই, কোনো রেকর্ডার নাই, চাইলেই আবু সুফিয়ান মিথ্যা বলতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। কিন্তু আবু সুফিয়ান মিথ্যা বলতে পারেনি, মানে আবু সুফিয়ান মিথ্যা বলা জানেই না, তো বলবে কিভাবে? তাহলে মক্কার কাফের মুশরিক আবু তলেব, আব্দুল মুত্তালেব, আর মক্কার সাবেক কাফের মুশরিক পরবর্তীতে মুসলমান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো সত্য বলাতে, 2 নাম্বারই না করাতে, জুয়া চুরি ডাকাতি দুর্নীতি না করাতে। এখান থেকেই নেতৃত্বের যাত্রা শুরু হয়, নেতা তৈরি হয়। এই আবু তলেবের ছেলে আলী ইসলামের 4র্থ খলিফা। তাহলে আলী জন্মগত মিথ্যা বলা জানে না, আলী জন্মগত ধোঁকাবাজি চুরি চামারি জানে না। তাহলে জন্মগত নেতৃত্বের গুণ আছে। পিতা আবু তলেব, আলী ইবনে আবি তলেব, তার সাথে তাওহীদ যুক্ত হয়েছে। এই তাওহীদ আর এই সত্যবাদিতা, আমানতদারিতা আলী ইবনে আবি তলেবকে মক্কার নেতা থেকে বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আবু সুফিয়ান এবং তার পরবর্তী বংশধর মুআবিয়া এবং তাদের পরবর্তী বংশধরকে ছোট্ট মক্কার নেতা থেকে অর্ধ বিশ্বের নেতা বানিয়ে দিয়েছে। কেন? নেতৃত্বের গুণ আগে থেকেই ছিল। তাহলে আমাদের স্বভাব চরিত্র ধ্বংস হলো কখন? যখন আমরা ইউরোপের উপনিবেশে ছিলাম, ব্রিটিশ শাসন আমলে 190 বছর। আপনি গোলামির কারণে যে স্বভাব চরিত্র চেঞ্জ হয়, এটা যদি আরও ভালো বুঝতে চান, তাহলে দেখবেন যেখানকার মুসলমানেরা যত নিকৃষ্ট লেভেলের গোলাম, ওখানকার মুসলমানেরা তত বেশি মিথ্যা, চুরি চামারি, ডাকাতি 2 নাম্বারই বেশি জানে। আপনি এখনই মাপতে পারবেন। তুলনামূলক আপনি রোহিঙ্গাদের সাথে বাঙালিদের তুলনা করেন, বাঙালিদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করেন, ঠিক আছে? আবার বাঙালি পাকিস্তানি মুসলমানদের সাথে আফ্রিকার মুসলমানদের তুলনা করেন,
আফ্রিকার মুসলমানেরা স্পেন ফ্রান্সের ভয়ঙ্করতম নিকৃষ্টতম জুলুমের শিকার এখন পর্যন্ত। ফলত আফ্রিকার মুসলমানেরা ওই রাস্তাগুলো বাঙালি পাকিস্তানি মুসলমানদের চেয়ে বেশি চিনে। এই যে আপনারা 1947-এর পর থেকে এক একটু স্বাধীন আছেন, এই এক একটু স্বাধীনতার কারণে ভারতের মুসলমানদের আর আপনাদের মুসলমানদের মধ্যে স্বভাব চরিত্রে পার্থক্য আছে। ন্যূনতম স্বাধীনতার কারণে, পূর্ণ স্বাধীনতা না। ভারতের মুসলমানদেরকে আমরা অনেক ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, কাউকে ছোট করা এখানে উদ্দেশ্য নয়। পশ্চিমবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল থেকে অনেক দিনী ভাই আমাদের বক্তব্য শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু এইটা বোঝানো উদ্দেশ্য যে গোলামির কারণে স্বভাব চরিত্র নষ্ট হয়। তাহলে এই বাঙালিরা, এই পাকিস্তানিরা, বাংলাদেশিরা মিথ্যা বলা শিখেছে যখন ব্রিটিশদের গোলাম ছিল, তখন দুর্নীতি করা শিখেছে যখন ওদের গোলাম ছিল। আর গণতন্ত্র আর সুদ, সুদ আর গণতন্ত্র এই দুইটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে যেন মুসলমানেরা আর জীবনে কোনোদিন সত্য বলা শিখতে না পারে।